নমস্কার, আমি পাপিয়া। আজকে আমি দুধ পুলি বানাবো। আমি পুরটা তৈরি করে নেব। গ্যাসটা দিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা একটু আমি মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে নারকেলটা দিয়ে দেবো। আর খেজুরের গুড় দিয়ে আমি পুরটা রেডি করে নেব। গুঁড়া গুড়ের সঙ্গে একটু পাটালি গুড় দিয়ে দেবো। দুধটা নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো। বাটিতে করে উষ্ণ একটু গরম জল করে দেবো চালগুলিটা মাখার জন্য। আমি 3 কাপ মতো সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর আমি 1 ঘন্টা আগে সুজি ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ মতো সুজি দিয়ে দেবো। উষ্ণ গরম হয়ে গেছে। উষ্ণ গরম জল দিয়ে আমি একটু একটু করে এটা মাখিয়ে নেবো চালগুলোটা। আমি চালের গুঁড়োর সঙ্গে সুজিটা মিশিয়ে নিলাম এই জন্য যে আমরা প্রত্যেকেই পিঠে বাসি খেতে ভালোবাসি। এবার যখন এটা আমি সুজিটা দিয়ে দিলে পিঠেটা তোমার ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। আর যদি পিঠেটা না মেশানো হয়, চালগুলি ঠান্ডা হয়ে গেলে পুলিগুলো একদম শক্ত শক্ত হয়ে যায় খেতে। আর এই সুজিটা দিয়ে দিলে পুলিগুলো মুখে দেওয়া মাত্র গলে যাবে। আমার চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি দুধটা গরম করতে বসিয়ে দেবো। আমি গ্যাসটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে দুধটা আমি ততক্ষণ গরম করে নেব। দুধটা গরম বসিয়ে দিই। 1 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা গরম করে আমি ঘন করে নেব। পুলিগুলো আমি সব এইভাবে রেডি করে নিয়েছি। দুধটা ফুটে একদম সর পড়ে গেছে। দুধটা দেখুন, দুধটা ফুটে একবার দুধের সর হয়ে গেছে। এবার পুলিগুলো দিয়ে দেবো একটা একটা করে। এবার পুলিগুলো সিদ্ধ হতে দিয়ে আমি পাটালি গুড়, এখানে আমি 400 মতন পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড়টা আমি ভেঙে টুকরো করে আমার পুরিটা সিদ্ধ হয়ে গেছে। ঢেকে দেবো হাতা দিয়ে কেটে। একদম পুরি সিদ্ধ হয়ে গেছে। একদম পুরি সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে গুড়টা দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের মন মতন দেবেন, যেরকম মিষ্টি খান। এখানে একটু চিনিও মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি গুড়েই করব, চিনি দেবো না।
আমি চারটে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের দানাগুলো দিয়ে দেবো। আমার রেডি হয়ে গেল দুধ পুলি। রেডি হয়ে গেল আমার দুধ পুলি।